আচ্ছা, মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের স্টাফ নার্স সিবিটি রিলেটেড আজকে একটা গুরুত্বপূর্ণ তোমাদের ভিডিও, তোমাদের বিশেষ কিছু কথা বলবো, তোমাদের কিছু আপডেট। তোমাদের দেখো, তোমাদের সিবিটি যাকে বলে তোমাদের এক্সাম ডেট, সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ ডিক্লেয়ার হয়ে গেছে। তোমাদের ডিসেম্বর 21 তারিখ বেসিক, পোস্ট বেসিক, আর হচ্ছে জিএনএম স্টাফ নার্সদের ক্ষেত্রে সিবিটি হচ্ছে 31শে ডিসেম্বর, আর হচ্ছে জানুয়ারি 1, 2026। তো দুটো শিফটে তোমাদের হচ্ছে। তোমাদের অ্যাডমিট কার্ড, এক্সামিনেশন সেন্টার ডিটেলস কিছুদিনের মধ্যেই তোমাদের পাবলিশড হয়ে যাবে। আমি যে কথাগুলো প্রথম থেকে বলে আসছিলাম, যে ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে বেসিক, পোস্ট বেসিকের ক্ষেত্রে। তার আগেই তোমাদের এক্সাম সেন্টার জানিয়ে দেওয়া হবে। এই বিষয়গুলো আগেই বলেছিলাম, এবং ডিসেম্বরের লাস্ট উইক এবং জানুয়ারি ফার্স্ট উইক এক্সাম, সেটাও আমি আগে বলেছিলাম ডিটেলস। হ্যাঁ, তো সেই অনুযায়ী কিন্তু হচ্ছে। যাই হোক, তো এই যে সময়টা, অর্থাৎ আজকে মিড নভেম্বর, তোমাদের হাতে সময়, যেমন বেসিক, পোস্ট বেসিকদের ক্ষেত্রে হাতে সময় মাত্র আর কয়েকটা দিন। এক মাস বড় তোমরা ধরে নিতে পারো। হ্যাঁ, জিএনএম এর ক্ষেত্রেও একই। এক মাসে কিছুটা বেশি। তো এবার এই কম সময়ের মধ্যে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে? তোমরা তো ক্যান্ডিডেট প্রচুর আছো, কিভাবে প্রস্তুতি নেবে? সিবিটিটা যে মোট কথা ক্র্যাক করতে গেলে তোমাকে কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতেই হবে, না হলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করা খুবই টাফ বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক আছে? আচ্ছা, আজকে সেই ট্রিক্সগুলো আমি তোমাদের বলবো এই ভিডিওর মধ্যে। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে, আর অবশ্যই হাইপ করবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা বলি, সময় যেহেতু খুবই কম, এবার তোমরা অনেকেই বিভিন্ন হসপিটাল, অর্থাৎ প্রাইভেট হসপিটালে তোমরা জব করছো। ঠিক আছে? এবার তোমাদের মোট কথা টার্গেট কি? তুমি যদি বলো যে না, আমি সিবিটি ভালো করে দেব, তাহলে তোমার সেই জবের পাশাপাশি তোমাকে কিন্তু এই সিবিটি রিলেটেড যে সিলেবাস তোমাদের যেটা দিয়েছে, বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে, জিএনএম এর ক্ষেত্রে, সেই সিলেবাস সম্পর্কে বেসিক ধারণাটা থাকতে হবে। এবার বেসিক ধারণা বলতে কি কি টাইপের কোশ্চেন হতে পারে? যেমন আমি বলি যে তোমাদের সিবিটিতে যে কোশ্চেন, মানে 2 মার্কসের কোশ্চেন, নেগেটিভ মার্কিংও আছে। এবার তোমাদের কোশ্চেন প্যাটার্নটা যেহেতু ফার্স্ট টাইম, সেটা একেবারে যে হার্ড সেটা আমি বলবো না। তবে তোমাদের আমি সবসময় যেটা বলে থাকি, যে মডারেট টাইপটা, সেই টাইপের কোশ্চেনগুলো ফলো তোমরা করবে, এবং বেসিক কনসেপ্টটা থাকলেই সেই বিষয়গুলো কিন্তু তোমরা করতে পারবে। আমি যে মক টেস্টগুলো দিয়েছিলাম, অনেকেই আমাদের যারা মেম্বার রয়েছে ওরা কিন্তু দেখ ভালো, আমি তাদের কাছে ফিডব্যাক যেটা নিয়েছিলাম, তারা অবশ্যই সেগুলো বলছে না, টাইপগুলো, প্যাটার্নগুলো ভালো, এইরকম টাইপেই যেমন সম্ভাবনা আছে তোমাদের সিবিটিতে আসার ক্ষেত্রে। তো যাই হোক, সেগুলো পরে বলছি। এবার দেখো, প্রথমে তোমাদের বেসিক ধারণা। এবার বেসিক ধারণা তোমাদের, সাপোজ জিএনএম স্টাফ নার্সের ক্যান্ডিডেট তোমরা যারা আছো, তোমাদের এতগুলো বই, অনেকে যারা বাইরের স্টেট থেকে করে আসছে, বা কোনো সেন্টার থেকে অনেকে করেছে, তো তাদের তাদের কাছে তো বইও নেই, যে টেক্সট যে বইগুলো, সেগুলো সম্পর্কে বা বেসিক ধারণা সম্পর্কে তোমাদের কিছু মানে কিছুই নেই যাকে বলে। তোমাদের বলবো যে তোমরা এমন একটা বই চুজ করবে যেখানে টোটাল সিলেবাসটা, যে টপিকগুলো একটু মানে বেসিক ধারণাগুলো দেয়া আছে। সেক্ষেত্রে তোমাদের যেমন পি আর যাদবের ভলিউম 1টা তোমরা কাছে রাখতে পারো। ঠিক আছে? কনসেপ্টের জন্য কনসেপ্টটা জরুরি। ঠিক আছে? এবার তোমাদের কোশ্চেন প্যাটার্ন কনসেপচুয়াল বেস হয়, ক্লিনিক্যাল বেসড হয়, তারপর সিচুয়েশনাল বেসড হয়। ঠিক আছে? নানান ধরনের কিন্তু মানে তোমাদের কোশ্চেনের প্যাটার্নগুলো, যেগুলো আমি যে কোশ্চেনগুলো যেমন আমি তৈরি করেছি, আমি সেই প্যাটার্নগুলো সব কিন্তু একসাথে তৈরি করেছি বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন দিয়ে। তো সেই ধরনের তোমাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা যে বইটা থাকবে, সেই বইটা তোমাদের কেনা উচিত প্রথমে। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি একটা, এবার এবার তোমাদের টাইম ধরে চলবে। যেমন জিএনএম এর ক্ষেত্রে আমি বলি, তোমাদের হাতে 1 মাস, একটু কয়েকদিন বা বেশি আছে। তো তোমরা কি করবে?
তোমাদের বেসিক কনসেপ্ট একটা জিস্টের মধ্যে নিয়ে আসবে, যে এই চ্যাপ্টারে কোন কোন এই টপিকটা, সাপোজ চাইল্ড সাইকোলজি, যে চাইল্ড হেলথ নার্সিংয়ের কোন কোন টপিকগুলোর উপর আমি বেশি জোর দেব, বা কোন কোন টপিকগুলো তোমাদের সিলেবাসে যেমন জোর দিয়েছিল, অর্থাৎ জিএনএম এর ক্ষেত্রে, বা 10 ইয়ার্সের তোমাদের যে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো সেগুলো তোমরা সলভ করতে পারো। মোট কথা একটা টপিক কোন কোন টপিকের উপরে বেশি পরিমাণে আসে, তোমরা যারা জিএনএম করেছো তোমরা কিন্তু নিজেরা অনেকটা বুঝতে পারবে যে এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের বইয়ের কথা বলে দিলাম। এবার তোমরা ভাবছো যে 85 মার্কসে কত পেতে হবে, সেটা আমি বলছি। এবার কি কি ট্রিক্স ফলো করবে দেখো। সিবিটিতে ক্র্যাক করার ক্ষেত্রে আমি তোমাদের, যেহেতু নেগেটিভ মার্কিং, সেটা আবার কত, তোমাদের 0.5 একটা ভুল উত্তরের জন্য। তাহলে দুটো দিলে কত হবে, 1 নম্বর কেটে যাবে। 3টে দিলে 1.5, 4টে ভুল করে 2 নম্বর কাটা যাবে। তাহলে নেগেটিভ মার্কিং রয়েছে। সেক্ষেত্রে সব থেকে বড় বিষয় হচ্ছে কনসেপ্ট প্লাস মক টেস্ট দেয়া। এবার মক টেস্ট কীভাবে দেবে দেখো। মক টেস্ট যেমন অনেকভাবে, আমি যেমন মক টেস্ট অনেকগুলো সেট জিএনএম এর ক্ষেত্রে যেমন 15টা সেট করে দিচ্ছি 99-এ। তোমরা যারা অনেকেই নিয়েছো এবং ফিডব্যাক দিয়েছো ভালো, তো আমি চেষ্টা করছি আবারও সেই টাইপের, হ্যাঁ, তোমাদের মক টেস্ট তৈরি করার, লাস্ট পর্যন্ত তোমাদের যাতে ভালো হয়। কারণ অনুশীলন জরুরি। বেসিক কনসেপ্ট নিয়ে তোমাকে এখন মক টেস্ট দিতে হবে। আমার যেমন অনেকেই তোমরা ভালো করছো মক টেস্টগুলো, বা যে রেজাল্টগুলো আমি যেগুলো সাপ্লাই দিচ্ছি, এক একটা মক টেস্টে তোমাদের 50টার মধ্যে কারো 40-42টা করেও ঠিক হচ্ছে। মানে আমি সত্যি ভালো, এবং তাদের থেকে ভালো ফিডব্যাকও পাওয়া যাচ্ছে। তোমাদের জন্য আবার সেই বিষয়টা তৈরি করছি, এবং আজকে তোমাদের অনলাইন মক টেস্ট আমি একটা নেব। সম্ভবত সেটা 30টা বা 40টার মতো কোশ্চেন আপাতত আজকে থাকবে অনলাইনে। ঠিক আছে? আমি তোমার চ্যানেল থেকে যারা দেবে, অবশ্যই তোমরা, যেমন আমি টেলিগ্রাম আমার চ্যানেলে রয়েছে, সেখানে যারা আছো তোমরা যেমন পাবে, সেখান থেকে লিঙ্কটা আমি এই চ্যানেলের যে তোমাদের পোস্ট করে দেবো কমিউনিটি, হ্যাঁ, লিঙ্কটা সেটাও সেখানে পেয়ে যাবে। ঠিক আছে? সেখান থেকে তোমরা দিতে পারবে মক টেস্ট, এবং কোশ্চেনের প্যাটার্নগুলো দেখবে। ঠিক আছে? আর যেমন তোমাদের বলছিলাম যে নেগেটিভ মার্কিং, আমি আগে বলি, নেগেটিভ মার্কিংয়ে খুব সাবধান। ভুল উত্তর, কনফিউজড উত্তর কখনো দেবে না। তোমরা কনফার্ম যেটা জানো। কারণ তোমাদের বেশি উত্তর, যা আমি বেশি আনসার করেছি, 50টা কোশ্চেনের মধ্যে আমি 45টা আনসার করে এসেছি। আনসার করাটা বড় কথা না, তুমি সঠিক কয়টা করে আনসার করেছো সেটাই বড় কথা। তো আমি যদি বলি, আমি 35টা এক্সাক্ট করেছি, একদম সঠিক, একদম ভুল নেই কোনো। আমার 1 নম্বর তাহলে মাইনাস হচ্ছে না, নেগেটিভ মার্কিং হচ্ছে না। আমি 35, তার সাথে 2 যদি মাল্টিপ্লাই করে 70 হয়ে যাচ্ছে। 100 আউট অফ 100 আমি 70 পাচ্ছি। সে 85 কত হচ্ছে সেটা পরে দেখা যাবে। ঠিক আছে? এবার কেউ 40টা দিয়ে তার দেখালো 10টা ভুল, তো অলরেডি 30টা ঠিক। 10টা ভুলের জন্য কত মাইনাস সেটা হিসাব করো। তাহলে আলটিমেট যে 35 একদম সঠিক দিল, সেই কিন্তু এগিয়ে গেল। ঠিক আছে? তাহলে তোমাদের অতি অবশ্যই এই বিষয়টা মনে রাখতে হবে। নেগেটিভ মার্কিংয়ে কখনো আন্দাজে যে আমার মাথা ঘুরতে কিছু যায় না, টুক করে যে কোনো একটা আনসার দিয়ে চলে আসলাম, কিছু লাভ নেই। ভালো মতো প্রিপারেশান যদি নিতে পারো তাহলে কিন্তু সব থেকে ভালো। আমি যেমন কিছু পিডিএফস তোমাদের নোটস দিচ্ছি, তোমরা যারা নিয়েছো অলরেডি দেখবে, সেখানে বিভিন্ন টাইপের, বিভিন্ন লেভেলের, মোটামুটি ইজি লেভেল, মডারেট লেভেল বা হাই লেভেলের কিছু কোশ্চেন রয়েছে। যেমন সিনারিও বেসড কিছু, কনসেপচুয়াল বেসড, ক্লিনিক্যাল বেসড, সিচুয়েশনাল বেসড, ইমার্জেন্সি বেসিসে কী কী কিছু বিষয়, তারপর নার্সিং যে পার্সোনেল তার রোল সেই সিচুয়েশানে, বিভিন্ন বিষয়ে কিন্তু কোশ্চেন আছে। ঠিক আছে? এবং টপিক ওয়াইজ সেই বিষয়গুলো করা হয়েছে। তোমরা দেখেছো অলরেডি 299-এ, যেটা দুটো একসাথে নিলে, মক টেস্ট প্লাস জিএনএম পিডিএফগুলো নিলে তোমরা কিন্তু সেটা অনেকটা কম মূল্যে পাচ্ছ। সেটা হচ্ছে 349-ই পাচ্ছ। আর অলরেডি যারা মক টেস্ট সেটগুলো নিয়েছো, তোমাদের তো আমি সে টোটাল হচ্ছে 349 থেকে 99 মাইনাস করে দেবে। তারপর যেটা হয়
হ্যাঁ 249 তোমরা 249 পেমেন্ট করলে তোমরা বাকিটা পেয়ে যাচ্ছ, এবং অলরেডি যারা নিয়েছো এই ইয়াতে, তোমরা সেটা রিকোয়েস্ট করেছিলে। যাই হোক, তো তোমাদের এবার আসি 85 মার্কসে তোমাকে কত মানে পেলে তুমি ইন্টারভিউ চান্স পাবে, এটা সব থেকে বড় কথা। তোমাদের ক্যান্ডিডেট ধরে নাও জিএনএম এর ক্ষেত্রে আমি যদি ধরি 35 থেকে 40,000-এর মতো, ঠিক আছে, তোমাদের সিট আছে 2,000-এর মতো, তার মধ্যে ক্যাটাগরি তো ভাগ আছেই। তো এবার নেগেটিভ মার্কিংয়ে একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাট অফ কিন্তু যে একদম হাই, যে 85-এ তোমাদের একবারেই 80 লাগবে, সেরকম কিন্তু মানে নেগেটিভ মার্কিং কিন্তু সাধারণত হয় না। আর এখানে নেগেটিভ মার্কিং 0.5 একটা আনসার ভুল দিলেই, তাহলে এটা কিন্তু এই নেগেটিভ মার্কিং কিন্তু অন্যান্য এক্সামে এরকম কিন্তু থাকে না। হ্যাঁ, 4টা ভুলের জন্য 1 নাম্বার মানে 0.25 হয়, মানে 0.5, একটা ভুল দিলে তোমার হাফ নাম্বার কেটে যাচ্ছে, তাহলে দুটো দিলে 1 নাম্বার কেটে যাচ্ছে, 4টে দিলে 2 নাম্বার কেটে যাচ্ছে। মানে এই বিষয়টা মানে খুবই ভাইটাল। সেই জন্য মোটামুটি তোমাদের টার্গেট রাখতে হবে, মানে 60+ মোটামুটি একটা টার্গেট রাখতে হবে আউট অফ 85, ঠিক আছে। আর সেই অনুযায়ী তোমাদের 100-এর মধ্যে কয়টা আনসার করতে হবে সেটা তোমাদের তোমরা হিসাব করে দেখবে, ঠিক আছে। বা 55+ এবং ক্যাটাগরি ওয়াইজ সেগুলো ভেরি করবে, ঠিক আছে। আমি সেই বিষয়গুলো পরে আসবো, ঠিক আছে। এখন সেই বিষয়গুলো আসার মানে বিষয় নয়। তোমরা মক টেস্টগুলো ভালো করে দাও, কনসেপ্ট আগে নিয়ে মক টেস্টগুলো দিতে থাকো, তারপরে হবে, ঠিক আছে। যারা মক টেস্ট পার্টিসিপেট করবে তারা অবশ্যই কিন্তু চ্যানেলে ফলো রাখবে। আমি বিকেল 4টার পরেই হয়তো তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে।